কক্সবাজারে এসে সেকেন্ডে যেভাবে কাটাইলাম। আর কিছু কিছু পেইড কন্টেন্ট ক্রিয়েটার আছে সস্তা জিনিসের অনেক হাইপ বাড়ায়, গিয়ে দেখি আসলে কিছুই নাই। তো আশা করছি আজকের ভিডিওর ইনফরমেশনগুলো আপনাদের খুব কাজে লাগবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে 5ই আগস্ট বুধবার, অনেক বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। তো আমার হাজবেন্ড বলতেছে চলো আজকে একটু ভালো জায়গায় থেকে খেয়ে আসি দুপুরের খাবারটা। তো আমরা শালিক রেস্টুরেন্টে চলে যাই। এটা আমাদের হোটেল থেকে খুব কাছেই ছিল, মাত্র 2-3 মিনিট হাঁটলেই পাওয়া যায়। তো আমার হাজবেন্ড বললো চলো নতুন কিছু ট্রাই করি। যাওয়ার পরে দেখি সবকিছুর ওভার প্রাইস, কিন্তু খাবার টেস্ট একদম বাজে। আমরা একটা ভর্তার প্লেটার নিয়েছিলাম, সেটা খেয়ে মনে হচ্ছিল যে কোনো কিছু সিদ্ধ করে জাস্ট পেঁয়াজ আর মরিচ দিয়ে একটু ডলা দিয়ে রেখে দিছে, কোনো স্বাদ নাই। আর আমার মেয়ের জন্য একটা আইসক্রিম নিয়েছিলাম, বিল এসেছিল 500 টাকা। অথচ এই শালিক রেস্টুরেন্ট নিয়ে আমি এত ভালো রিভিউ দেখেছি, এত ভিডিও দেখেছি, কেন জানি যাওয়ার ইচ্ছা হচ্ছিল। পরে গিয়ে দেখি যে না, আসলে ওইরকম কিছুই নাই। আর একটা বুদ্ধি দেই, যারা আমাদের মতন তরকারি কম খান তারা সবসময় ডাবল প্লেটার না নিয়ে সিঙ্গেল প্লেট নেবেন, সাথে ডাল আর 2 জনের ভাত নেবেন। কারণ কক্সবাজারের খাবারের দাম আর গাড়ি ভাড়া অনেক বেশি নেয় এরা। সর্বনিম্ন খাবারের দাম শুরুই হয় 300 টাকা থেকে শুরু। তাইলে ভাবেন 3 বেলা যদি 2টা মানুষ 500 1000 টাকা করে খান, দিনে তো আপনার এমনিতেই 3000 টাকা শেষ হচ্ছে। আর গাড়িতে ওঠার আগে খুব বার্গেনিং করবেন, এরা 10 টাকার ভাড়া 100-150 টাকা চাই। বার্গেনিং যদি করতে পারেন তাহলে আপনি জিতবেন, নইলে আপনার টাকা এমনি জলে ভেসে যাবে। তো আমি একটা সাজেশনে দিব যে আমার হাজবেন্ডের মতন নতুন কিছু এক্সপ্লোর করার কোনো দরকার নাই। যেগুলো রেস্টুরেন্টের খুব হাইপ বেশি ওগুলোতে বসিয়েন না, কারণ খাবারের মান একদম বাজে। তার থেকে যে কোনো সস্তা হোটেলে বাঙালি খাবারগুলো খেয়ে আসবেন, 150-200 টাকা সেভ হবে। আজকে যেহেতু আমাদের কক্সবাজারে সেকেন্ডে, আমাদের সারাদিনের প্ল্যান ছিল সকালে গিয়ে বিচে গিয়ে গোসল করব, দেন ইনানি বিচে যাব, আর রাতের বেলা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাব। কিন্তু প্ল্যান অনুযায়ী আমাদের কোনো কাজই হয় নাই, কারণ আমার মেয়ে কাল সারাতি জেগেছিল, সকাল 6টার দিকে ঘুমাইছে। পরে আমরা দুপুর 2টার দিকে উঠে শালিক রেস্টুরেন্ট থেকে খেয়ে খাওয়া দাওয়া শেষ করে হোটেলে এসে আবার বিচে চলে যাই গোসল করার জন্য। ওখানে প্রায় 4 ঘন্টা ধরে আমরা গোসল করি। এত সুন্দর ওয়েদার ছিল আজকে, বলার মতন না। বৃষ্টি হচ্ছিল আর সমুদ্রের যা ঢেউ, গোসল করে আমরা খুব মজা পাইছি, অনেক এনজয় করছি। লাইফের বেস্ট মোমেন্ট কাটালাম আজকে আলহামদুলিল্লাহ। কলাতলি বিচ থেকে গোসল করে এসে আমরা হোটেল থেকে আবার রেডি হয়ে ডলফিন মোড় থেকে 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে রেডিয়েন্স ফিশ ওয়ার্ল্ডে চলে যায়। এখানে যাওয়ার সব থেকে বাজে অভিজ্ঞতা হয়েছে আজকে আমার। মানে 300 টাকার টিকিট কেটে আমরা জাস্ট ছোট ছোট মাছ দেখতে গিয়েছি। মানে এটা একটা স্ক্যাম ছাড়া কিছুই না। 600 টাকার টিকিট কেটে 2টা মানুষের আমরা গিয়ে ছোট ছোট মাছ দেখে আসলাম। মানে 2-3টা মাছ মাঝারি সাইজের, এছাড়া সবগুলো ছোট ছোট মাছ, যেটা আপনি যে কোনো একুরিয়ামের দোকানে গিয়ে দেখতে পারবেন। আর এখানে প্রায় সবকিছু আমি ভিডিওতে তুলে ধরেছি। আপনাদের যদি টাকা বেশি হয়ে থাকে, আমাদের মতন 600 টাকা নষ্ট করে এই একুরিয়ামটা দেখে আসতে পারেন। আমি সাজেস্ট করব এখানে যাওয়া মানে টাকা নষ্ট করা। এখানে কিছুই নাই দেখার মতন। আর এর ভিতরে যাওয়ার পর যেখানেই যাবেন সেখানেই টাকা দিয়ে আবার এক্সট্রা ভাবে টিকিট কাটতে হবে আপনাদের, যেখানে হাত দেবেন। আমাদের প্ল্যান ছিল আমরা 2 রাত 3 দিন থাকবো, যেহেতু আমাদের কালকে চেক আউট করতে হবে। পরে আমার হাজবেন্ডকে বলতেছি আমাদের তো ঠিক মতো ঘোরাই হলো না, ইনানি বিচে এবং মেরিন ড্রাইভ রোডে ঘুরবো। আমার খুব ইচ্ছা আছে, অনেক ভিডিও দেখেছি। পরে আমার হাজবেন্ডকে বলতেছি যে আর একদিন আমরা স্টে করি। তো পরে আমার হাজবেন্ড বলছে আচ্ছা ঠিক আছে, আমার বইয়ের আবদার পূরণ করলাম। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা কক্সবাজারে 4 দিন থাকবো। রাতে আবার ডিনার করার জন্য দাওয়াত রেস্তোরাঁয় চলে যাই। চিকেন চাপ, বাটার নান, রুটি, ভর্তা এবং ডাল নিয়েছিলাম, বিল এসেছিল 500 টাকা। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।